বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টার। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ জামাতে ইসলামী সহ যতগুলো ইসলামিক দল আছেন সবার প্রধানদের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে বাংলাদেশের যে সকল মুসলিম চিন্তাবিদ আছেন, মুসলিম স্কলার আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, বাংলাদেশে যাকে বাণিজ্য উপদেষ্টা করা হয়েছে তিনি হলেন জনাব আকিজউদ্দিন সাহেবের মরহুম এখন বর্তমানে ছেলে শেখ বশিরউদ্দিন সাহেব। তো যাই হোক, ইনি অত্যন্ত শিক্ষিত লোক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্য কিন্তু কোনোটাই কমে নাই, দিনকে দিন বেড়ে যাচ্ছে। কিন্তু আমার কথা হইল, যেটা হলো তার এই অল্প কয়েকদিনে তার কর্মের অযোগ্যতা বলবো না, কিন্তু উনি বিভিন্ন অনুষ্ঠানে বলে বেড়াচ্ছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে উনি 20-25 কোটি টাকা ঘুষ দিয়েছেন। ওনার বাবা কিন্তু বিড়ির ব্যবসা করতেন, এটা আমরা সবাই জানি, এবং অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, মানুষকে দান খয়রাত করতেন, এবং ওনার বাবার সম্পত্তির উপরে যদি ওনার এই ছেলে মেয়েরা নির্ভর করে তবে কোনো সংকট হওয়ার কথা না। এখন উনি 20-25 কোটি টাকা যদি ঘুষ দিয়ে থাকেন তবে নিশ্চয়ই ওনার বেনিফিট ছিল 100 কোটি টাকা বা আরো বেশি, এবং এই 100 কোটি টাকা উনি খরচ করেছেন এই লাভের জন্য, এবং এর ফলে যে কাজটি করেছেন উনি অন্য যে লোকগুলা আছে তার প্রতিযোগী ওই একই কাজের জন্য তাদেরকে তিনি ডিপ্রাইভ করেছেন। এই যেই লোক জনসমক্ষে স্বীকার করেছেন যে উনি 20-25 কোটি টাকা ঘুষ দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে বা তাদের লোককে, এই লোককে কি মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতায় রাখার দরকার আছে? কিন্তু মুসলিম আইনের সবখানে আছে ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ, এবং সে স্বাভাবিকভাবে ঘুষ দিতে যে কি করেছেন, অন্য ব্যবসায়ীদেরকে উনি ডিপ্রাইভ করেছেন। অন্য যারা ব্যবসায়ী তাদের অধিকার উনি হরণ করেছেন। এই লোককে আপনার উপদেষ্টা পরিষদে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি সমস্ত বাংলাদেশের যত ইসলামী স্কলার আছে তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে এই যে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে ওনার বলে যদি উনি এটা স্বীকার না করলে আমরা জানতাম না, ভিন্ন প্রসঙ্গ, কিন্তু উনি একজন স্বীকৃত ঘুষদাতা। যিনি ঘুষ দিয়ে থাকেন তিনি ঘুষ নিতেও পারেন। এখন এটা জনগণের কাছে প্রশ্ন আসতে পারে যে উনি কত টাকার বিনিময়ে এখানে এই বাণিজ্য উপদেষ্টার পোস্টটা উনি জোগাড় করছেন, কারণ ওনার তো কোনো সততা নাই। এই অসৎ লোককে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস আপনার প্রতি রিকোয়েস্ট থাকলো, এই বাণিজ্য উপদেষ্টাকে, উনি হলেন ঘুষ দেনা এবং নেওয়ার একজন প্রতীক, ওনাকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিয়ে আপনার উপদেষ্টা পরিষদকে সুন্দর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সকল মানুষ সুখী হোক।